দুনিয়াতে আল্লাহ বলেছেন আবু বকর জান্নাতি, জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়াতে আল্লাহ বলেছেন ওমর জান্নাতি, ওসমান জান্নাতি, আবু তালহা জান্নাতি, উবাইদ জান্নাতি। জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও আবু বকর চোখের পানিতে কাঁদে আর বলে, আল্লাহ, আমাকে যদি মানুষ না বানাইয়া মাটি বানাইতা, আমি আপনি শেষ হয়ে যাইতাম, তোমার কাছে দণ্ডায়মান হতে হইতো না। সাহাবায়ে কেরাম বলেন, আবু বকর, তুমি কি জানো তোমাকে আল্লাহ পাক কি পুরস্কার দিয়েছেন? আবু বকর বলে, কি পুরস্কার দিয়েছেন? সাহাবায়ে কেরাম বলেন, আবু বকর, বিশ্ব নবী বলেছেন আবু বকর জান্নাতি। আবু বকর যদি জান্নাতের পুরস্কার পাওয়ার পরেও বলে, মাটি যদি হয়ে যাইতাম, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমি যখন ফজরের নামাজ পড়তে গিয়েছিলাম, হুজুর বলেছিল মালিক ইয়াউমিদ্দিন, একটা দিন আসবে দণ্ডায়মান হতে হবে, আমল নামার হিসাব দিতে হবে। আমি এটা মনে মনে বলেছিলাম, ওই দিন যদি আমার আমল নামার হিসাব দিতে হয়, আমি কি হিসাব দেব? এই জন্যে ফজরের নামাজে আল্লাহু আকবারের ধ্বনি শুনেছি, বিছানা ত্যাগ করেছি। এত ঠান্ডা এখন লাগতেছে, ল্যাপ শাড়ি দিবার মনে হয় না। কথা কোন ঠিক কি না? ঠান্ডা লাগতেছে। ইমাম সাহেব বলেছেন মালিক ইয়াউমিদ্দিন, একদিন আল্লাহর কাছে দণ্ডায়মান হতে হবে, হিসাব দিতে হবে। এই কথাটা শোনার কারণে ওই ভয়ে ফজরের আজান হয়েছে, ল্যাপটা টাইনা দিতে মন চাইছে, কিন্তু ভয় হয়েছে যদি 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 আল্লাহর কাছে দাঁড়াইতে হয়, আর যদি যদি আল্লাহ হিসাবটা নেয়, ঠিক কি না? এই যদি 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 দাঁড়াইতে হয়, এই কথাটা শোনার এই ভয়ের কারণে ল্যাপটা সরায়া দিয়েছি, ফজর নামাজের জন্য মসজিদে গিয়েছি। ইমাম সাহেব বলেছেন মালিক ইয়াউমিদ্দিন, জোহর নামাজের সময় কাজে ব্যস্ত ছিলাম, কিন্তু যদি যদি আল্লাহর কাছে দিতে হয়, এই কথা মনে করে কামটাকে ফেলাইছি। আল্লাহু আকবার শুনছি, কাজ ছোট, নামাজ হচ্ছে বড়। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দার ডান হাতে আমলনামা দিবেন, বান্দা বলবেন ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমি তো ধারণা করেছিলাম আল্লাহর কাছে আমাকে হিসাব দিতে হবে, আমার আমল নামার আল্লাহ হিসাব করবে। বাবা হিসাব কি করছে? এবার ভাতিজা কইবে চাচা হিসাব করছে। বা কি হিসাব করছে? চাচা তোর আমল নামা আল্লাহ জিপিএ 5 দিয়া দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এখন আপনি তো জিপিএ 5 পাইছেন, এখন পুরস্কারের তো দরকার আছে। কি ভাই? হ্যাঁ, পুরস্কারের দরকার আছে না? এখন আল্লাহ কি পুরস্কার দিবে? আল্লাহ তাআলা বলেন ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ। এবার আল্লাহ তাআলা বলেন বান্দা আমার কাছে দাঁড়াইতে হবে, এই কথা স্মরণ করে ফজরের নামাজ ছাড়ো নাই। আমার কাছে দাঁড়াইতে হবে, এই কথা স্মরণ করে জোহরের নামাজ ছাড়ো নাই। আমার কাছে দাঁড়াইতে হবে, এই কথা স্মরণ করে আসরের নামাজ ছাড়ো নাই। আমার কাছে দাঁড়াইতে হবে, এই কথা স্মরণ করে মাগরিবের নামাজ ছাড়ো নাই। আমার কাছে দাঁড়াইতে হবে, এই কথা স্মরণ করে এশার নামাজ ছাড়ো নাই। ও বান্দা, আমি আল্লাহ তোর প্রতি এত 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 খুশি হইছি, তুই যেই চাকরি চাইবি ওই চাকরি চাই আমি আল্লাহ তোকে দিয়া দেব। জোরে বললেন না, আরো জোরে কর না। বিরক্ত হচ্ছেন নাকি? শেষ করে দেব? আমার ভাইরা, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন জিপিএ 5 পেয়েছো, আমি তোমাকে কি পুরস্কার দেব? কি পুরস্কার দেব?
এখন তুমি যেহেতু বিসিএস ক্যাডার হয়েছো, তুমি কি হতে চাও? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফি জান্নাতিন আলিয়া, যার উপরে আর কোন জান্নাত আমি বানাই নাই, বান্দা ওই জান্নাতটাই আমি তোমাকে দিয়ে দিলাম। এই জান্নাতকে আমরা চাই ভাই? জোরে বলেন চাই। তাহলে আজকে রাত 2টা পর্যন্ত ওয়াজ শুনে বাড়ি যেয়ে ল্যাব দেব একদম মাথায় মুথায়, ফজরের আজান হবে, খবর আমরা করব না। কি তাহলে পাওয়া যাবে? তাহলে কি করতে হবে? নামাজ ছাড়া সবাই নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? কারা কারা পড়বেন একটু হাত তুলে দেখান তো। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করুন, জোরে বলি আমিন। এখন আল্লাহ উঁচু জান্নাত দিবেন। এখন ওই জান্নাতে কি থাকবে? কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়াহ। এবার আল্লাহ স্মরণ করাই দিবেন, দুনিয়াতে যখন ফজরের আজান হয়েছে ল্যাপটা সরাইছো, ওই দুনিয়া যে রাখি আসছো, এখন ফজরের আজান হবে, ল্যাপ সরাইতে হবে না? জোরে কান সুবহানাল্লাহ। একজন মদ খাইয়া রাস্তায় রাস্তায় ঢুলডাং করে ফেলছে, যখন নালা পাইছে বলতেছে এটাও রাস্তা, কিন্তু তুমি আমার ভয়েতে ওই দিন খাও নাই, আজ তোমাকে পারমিশন দিলাম। পূর্বে খাইতে মন চাইছে কিন্তু আমার ভয়ে খাও নাই, আজকে পারমিশন দিলাম, তুই মদ খাইয়া খাইয়া গোটা জান্নাত ঘুরতে থাক। জোরে কান সুবহানাল্লাহ। আর যার বাম হাতে আমলনামা দিবেন, শুনবেন বাম হাতে দিলে কি হবে? হ্যাঁ, কোরআনের তাফসীর পড়লে খালি শুনতেই মন চায়, কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যার বাম হাতে আমলনামা দিবেন। কোন হাতে? বাম হাতে আমলনামা কে পাবে? আল্লাহ যেটা করতে বলেছেন ওটা করে না। আল্লাহ যেটা করতে বলছেন আর যেটা আল্লাহ নিষেধ করেছেন ওইটা করে। আল্লাহ বলছে 5 ওয়াক্ত নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আল্লাহ বলছে বাবা দাড়ি কাটো না, ওইটা আরো বেশি কাটে। কি ভাই ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার বাম হাতে আমলনামা যাবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস, আজকে যদি আমলনামা আমার হাতে দেওয়া না হইতো। কি দেওয়া হইতো? আজকে যদি আমলনামাটা আমার হাতে দেওয়া না হইতো। আল্লাহ বলেন, ফাম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরি ফাসাউফা ইয়াদউ সুবুরা, যার বাম হাতে আমলনামা দেওয়া হবে ওই লোকটা এমন বিপদগ্রস্ত অবস্থায় থাকবে, সমুদ্রে যখন একজন মানুষ যখন সমুদ্রে হাবুডুবু খায়, হাতগুলো যখন নড়তে থাকে দুলতে থাকে কিন্তু কেউ তাকে সাহায্য করতে যায় না, ওই মানুষটা যত বিপদগামী, যার বাম হাতে আমলনামা দেওয়া হবে ওই লোকটা তার চেয়েও বেশি বিপদগামী অবস্থায় থাকবে। আমার ভাই এই জন্য প্রতিদিন দোয়া করবেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। কি দোয়া করবো? আবার আপনারা পড়েন আল্লাহুম্মা, জোরে বলেন আল্লাহুম্মা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ আমলনামাটা বাম হাতে দিয়ে দিন না। আল্লাহ
হিসাবটা কঠিন করবেন না, হিসাবটা সহজ করবেন। বন্ধু প্রতিদিন যদি এই দোয়াটা পড়ো, আল্লাহ আমলনামা বাম হাতে দিবে না, আল্লাহ আমলনামাটা তোমার ডান হাতে দিবে। জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যার বাম হাতে আমলনামা দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন ডান হাতটা তার আসেনি। ফেরেশতারা বলবে আল্লাহ ডান হাত তো আছে। আল্লাহ বলবেন ডান হাতটাতে মাস শুরু করে দাও, লাঠি চার্জ শুরু করে দাও। ডান হাতে যখন লাঠি চার্জ শুরু করে দিবে, ডান হাতটা ভেঙে টুকরো 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 হয়ে যাবে। ডান হাত অচল, ডান হাত কি? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ডান হাতটা কি তার ভেঙে টুকরো টুকরো করেছো? ফেরেশতারা বলবে আল্লাহ টুকরো টুকরো তো করে দিয়েছি। আল্লাহ পাক বলবেন এবার তার বাম হাতটাকে টুকরো 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 করে দাও। ফেরেশতারা বলবে আল্লাহ হুকুম করেছেন, হুকুমের সাথে সাথে বাম হাতটাকে টুকরো টুকরো করে দিয়েছি। আল্লাহ পাক বলবেন এবার তার সিনাটাকে ফাড়ায়া দাও। জোরে বলি আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীর। আল্লাহ আমাদের হিসাব সহজ করে দাও। জোরে বলি আমিন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওর সিনাটাকে ফাড়ায়া দাও। আল্লাহ পাকের ফেরেশতারা বলবেন আল্লাহ সিনা ফাড়ায়া কি হবে? আল্লাহ বলবেন যেই বাম হাতটা ভেঙে দিয়েছো, বাম হাতটা সিনা ফাড়াইয়া কলিজাগুলো উঠাইয়া, কলিজাগুলো ছেড়ে টেনে হেসরে বের করে তার কলিজা ছেদ করে বাম হাতটাকে কলিজার ভেতর দিয়ে ঢোকায়া দাও। জোরে বলি নাউজুবিল্লাহ। এরপরে আমলনামা তার বাম হাতে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন আমলনামা পড়তে বলো। ফেরেশতারা বলবেন আল্লাহ আমলনামা তো তার বাম হাতে দিয়েছেন, কলজাকে ছিদ্র করেছেন, টেনে হিচড়ে বের করেছেন, তার আমলনামা তো পেছন দিকে আছে, কেমনে আমলনামা পড়বে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তার কল্লাটাকে মটকায়া দাও। কি মটকায় দিবি ভাই? কষ্ট কম হবে না কি ভাই? কষ্ট কম হবে? জোরে বলেন কম হবে? আল্লাহ বলবেন কল্লাটাকে মটকায়া দাও। কল্লাকে মটকায়া দেওয়া হবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইকরা কিতাবাক, আমলনামাটা পড়ো। কি পড়ো? ক্ষমতা পাইছিলা, ক্ষমতার অহংকার দেখাইয়া যে লোকগুলা আল্লাহ আল্লাহ বলে, ওই লোকগুলার পেছনে বাইদা গোটা বিশ্বকে জঙ্গিবাদ বানাইয়া আলেম ওলামাকে অসম্মান করেছো, পেছনে হাত বাঁধবো না, সিনা ভেদ করে তোমার পেছনে দিয়ে দিয়েছি। ইকরা কিতাবাক, কোন দোষে ওলামায়ে কেরামদেরকে তুমি কারাবদ্ধ করেছিলা? কোন দোষে ওলামায়ে কেরামদেরকে তুমি আয়না ঘরে ঢেকে রাখছিলা? ইকরা কিতাবাক। এবার বলবে লা ইউগাদিরু সাগীরাতান। চুপে চুপে তারা বৈঠক করছিলাম হুজুরদেরকে কেমনে উৎখাত করা যায়, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা লোকদেরকে কেমনে উৎখাত করা যায়। এই জন্য বলছিলাম যারা আল্লাহু আকবারের জিকির করে এটা মুসলমানের জিকির নয়, এটা জঙ্গিবাদের জিকির। যারা আল্লাহু আকবারের জিকির করে এটা মুসলমানের জিকির নয়, এটা জামাতি ইসলামের জিকির। আল্লাহ এই কথাটা তো সবাইরে সামনে করি নাই, এই কথাটা তো 10-12 জন বৈঠক করে গোপনে 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 করেছিলাম, এটাও ফির এইখানে ধরায়া দিছে। কি ভাই গোপন থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওয়ালাম আদরি মা হিসাবিয়া, যখন তাকে শাস্তি দেওয়া হবে
সে বলবে যদি আমার হিসাব সম্পর্কে জিজ্ঞেস না করতো, আল্লাহর কাছে যদি আমাকে হিসাব দিতে না হইতো, কি ভাই বাঁচার উপায় আছে? আল্লাহ রাব্বুল আলামিন যে আবু বকরকে দুনিয়াতে আল্লাহ বলেছেন আবু বকর জান্নাতি, জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়াতে আল্লাহ বলেছেন ওমর জান্নাতি, ওসমান জান্নাতি, আবু তালহা জান্নাতি, উবাইদ জান্নাতি। জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও আবু বকর চোখের পানিতে কাঁদে আর বলে, আল্লাহ, আমাকে যদি মানুষ না বানাইয়া মাটি বানাইতা, আমি আপনি শেষ হয়ে যাইতাম, তোমার কাছে দণ্ডায়মান হতে হইতো না। সাহাবায়ে কেরাম বলেন, আবু বকর, তুমি কি জানো তোমাকে আল্লাহ পাক কি পুরস্কার দিয়েছেন? আবু বকর বলে, কি পুরস্কার দিয়েছেন? সাহাবায়ে কেরাম বলেন, আবু বকর, বিশ্ব নবী বলেছেন আবু বকর জান্নাতি। আবু বকর যদি জান্নাতের পুরস্কার পাওয়ার পরেও বলে মাটি যদি হয়ে যাইতাম, তাহলে এখান থেকে বোঝেন হিসাবটা কেমন কঠিন হবে না হালকা হবে? কি ভাই, হিসাব কি হবে? হিসাবটা কঠিন হবে। এরপরে মানুষটা যখন দেখবে এমন বিপদ, মা আগনা আন্নি মালিয়া, আমি তো অনেক টাকার মালিক ছিলাম, টাকার জন্য দম্ভ করেছিলাম, অহংকার করেছিলাম, গরিব মানুষদেরকে আমি মানুষ মনে করতাম না, আছে না নাই? সেই টাকাগুলো আমার কই দেখবে? টাকা নাই, কি নাই? দাফনের সময় তো পকেটে পাঞ্জাবি দিয়েছে ঠিক, কিন্তু জ্যাব বানিয়ে দেয় নাই। জ্যাব বানাইছে নাকি? তাহলে পাঞ্জাবি যদি জ্যাব না থাকে টাকা কোথায় ঢুকবে? দেখবে হাত দিয়ে আল্লাহ পাঞ্জাবি আছে কিন্তু পকেটে টাকা নাই। মা আগনা আন্নি মালিয়া, আমার মাল তো আমার কোনো কাজে আসলো না, আমার টাকা তো আমার কোনো কাজে আসলো না, আমার স্ত্রী তো আমার কোনো কাজে আসলো না, আমার ছেলে তো আমার কোনো কাজে আসলো না। আল্লাহ, এই বিচারটা না করে যদি এমনি আমাকে ছেড়ে দিতা, আজকে আমাকে চিন্তা করার লাগতো না। কথা বলেন ঠিক কি না? তাহলে আল্লাহ কি এমনি ছাড়বে? হিসাব দিতে হবে। তাহলে হিসাব দেওয়ার জন্য কি নিয়ে যাবেন? আগামীকাল কি নিয়ে যাবেন? কি ভাই, নামাজের হাদিয়া নিয়ে যাব, জিকিরের হাদিয়া নিয়ে যাব, কোরআনের হাদিয়া নিয়ে যাব। কথা বলেন ঠিক কি না?